ভুলেও 1 টাকা সুদ যারা খাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 টাকা যারা জেনে মধ্যে সুদ খাবে তারা 36 বার জেনা করলে যেটা গুনাহ হয় তার আমলনামে সেটা লেখা হবে। বলেন নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুদ করে 70টি পাপ রয়েছে। 1 2 3 4 5 6 এবার 70টি পাপের স্তর রয়েছে যারা সুদখোর। 70টি পাপের স্তর রয়েছে যারা সুদখোর। 70টি পাপের স্তর রয়েছে যারা সুদখোর। সবচেয়ে ছোট যেটি পাপ সেটা হচ্ছে মায়ের সাথে জেনা করা। বলেন নাউযুবিল্লাহ। তাহলে যারা সুদ খায় তার 70টি পাপের স্তর, উপরে গেলে তো আরো বেশি, কিন্তু নিচের যেটা পাপ সেটা তো মায়ের সাথে জেনা করা। আমি বলি কোনো মানুষের যদি সামান্যতম যদি সুস্থ মস্তিষ্ক যদি জ্ঞান থেকে থাকে 0.01%, এই লোক কখনো মায়ের সাথে জানা করতে পারে না। কিন্তু যারা সুদ খায় ওরা ওটাই করে। খুবই সাবধান। আপনি মনে করছেন যে আর কয়েকটা বছর খেয়ে নি, তারপর সেই মক্কা গিয়ে হজ করে তারপর আর সুদ খাবো না। তোমাকে কে বলেছে তুমি হজ করতে পারবা? আল্লাহ তাআলা চাইলে তুমি এখনই ত্যাগ করতে পারো সেই নিঃশ্বাস, তোমার ওই সুযোগটা আল্লাহ তাআলা দেবেন না। খুবই সাবধান। অনেক মানুষ এটা পদক্ষেপ গ্রহণ করে আছে যে আজকে সুদ খেয়ে নিই, আর 3 বছর খাবো, 2 বছর খাবো, আর তারপর 2028 সালে কি করবো, আমি হজ করে তোবাতিল্লাহ করে আর সুদ খাবো না। কি আছে না সমাজে এরকম? কিন্তু ওই বেটা তো বুঝেনি যে তোমাকে যে 3 বছর আরো বাঁচিয়ে লাগবে, এটা তুমি সার্টিফিকেট নিয়েছো, লিখিত নিয়েছো আল্লাহর কাছে। ফেরাউনকে আল্লাহ তাআলা সময় দেননি, সাগরে নামিয়ে দিয়েছিলেন। ফেরাউন বারবার বলেছিলেন মুসা তোমার আল্লাহকে বলো যে আমাকে বাঁচিয়ে নিতে। এত বড় শক্তিধর একজন ব্যক্তি ফেরাউন, যে ফেরাউনকে সময় দেওয়া হয়নি সামান্য তোমার তওবা করার মতো।